ইরানকে যে নিষেধাজ্ঞা আর হুমকিতে থামানো যায় না, এ তো পুরনো খবর। তাদের হাতে আছে শাহেদ 136 ফতে মিসাইল, খোররাম শাহর ব্যালিস্টিক রকেট, আর এখন যোগ হয়েছে নতুন এক গেম চেঞ্জার আরশ-2 দূরপাল্লার আত্মঘাতী আর রাডার অ্যাভয়েডিং ড্রোন। ইরানের দাবি 2000 কিলোমিটার দূরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ড্রোন। পশ্চিমাদের মাথায় এখন নতুন চিন্তা, সত্যিই কি গেম চেঞ্জার হতে যাচ্ছে এই আরশ-2? ইরানি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি ড্রোন নয়, বরং প্রিসিশন স্ট্রাইক উইপন, যা লক্ষ্যবস্তু ধ্বংসের পাশাপাশি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে সক্ষম। আরশ-1 এর আপগ্রেড এই সংস্করণটি ঘণ্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং 3600 মিটার পর্যন্ত উচ্চতায় কাজ করতে পারে। ছোট স্টিলথ ডিজাইন এই ড্রোনটি শত্রুর রাডার এরিয়ে প্রবেশ করে টার্গেট লক করার জন্য নেভিগেশন ও ইলেকট্রনিক সিগন্যাল গাইডেন্স ব্যবহার করে। ইরান বলছে এই ড্রোনের মূল লক্ষ্য প্রতিরক্ষা কাঠামো ভেদ করা, অর্থাৎ আকাশে প্রতিপক্ষের চোখ নষ্ট করা। আর এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন আরশ-2 যদি ঘোষিত ক্ষমতা অনুযায়ী কাজ করে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। প্রশ্ন উঠছে, পশ্চিমাদের রাডার নির্ভর সিস্টেমগুলো এখন কতটা কার্যকর হবে? যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের সামনে সিদ্ধান্ত নিতে হবে, তাদের নিষেধাজ্ঞা কি যথেষ্ট নাকি আমূল পরিবর্তন আনতে হবে প্রতিরক্ষা নকশায়। ইরান এতদিন শাহেদ ড্রোনের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে সস্তা কিন্তু কার্যকর অস্ত্র দিয়েও কিভাবে আধুনিক যুদ্ধের রূপরেখা বদলে দেয়া যায়। আর এবার সেই ধারণাটিকেই আরও উন্নত স্তরে নিয়ে যেতে চায় তারা। আরশ-2 সেই কৌশলেরই পরবর্তী অধ্যায়, যেখানে গতি, দূরত্ব আর স্টিলথ প্রযুক্তির মিশ্রণ বিশ্বকে এক নতুন হুমকির ইঙ্গিত দিচ্ছে। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ইরান কি সত্যি এত দূর এগিয়ে গেছে, নাকি এটা কেবল এক ধরনের কৌশলগত বার্তা? কারণ বাস্তবে এই কার্যকারিতা প্রমাণের আগে বলা কঠিন, কিন্তু একথা নিশ্চিত, তাদের এই ঘোষণার পর আকাশপথে প্রতিটি রাডার এখন আরও সতর্ক। কারণ একটাই, আরশ-2 নামটা ইতিমধ্যে আলোড়ন তুলেছে বিশ্ব প্রতিরক্ষা মহলে।